হাই এভরিওয়ান, দিস ইজ মি রাবেয়া সুলতানা। চলে এসেছি বিবিএনএস ব্লগ অ্যান্ড ক্রিয়েটিভিটি থেকে নতুন আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। আই হোপ সবাই আমার সাথে আজকে ভিডিওটা এনজয় করবেন। আমি এখন রাইট নাও মুন্সিগঞ্জে আছি। এটা হচ্ছে শ্রীনগর থানার উপর দিয়ে যাচ্ছি একটা সুন্দর রিসোর্টে। শুক্রবার দিন মানে হচ্ছে ঈদের দিন, অনেকেই এটা বলে, তাই আমিও মানতে বাধ্য। কিন্তু শ্রীনগরটা অনেক সুন্দর, বিশ্বাস করেন, ট্রাস্ট মি। মানতে মানতে শুনতে শুনতে কিন্তু চলে এসেছি রিইউনিয়ন একটা পিকনিকে। আমার হাজব্যান্ডের হচ্ছে কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ যেটাই বলেন না কেন, ঢাকা কলেজে ওনার ইউনিয়ন একটা প্রোগ্রাম আছে। মাস্টার্স কমপ্লিট করেছিল উনি এখান থেকে 1994 সালে। তো হঠাৎ করে কল আসলো পিকনিকে যেতে হবে, ফ্যামিলি নিয়েও যেতে পারবেন। আমি আর পিছিয়ে থাকবো কেন, অনেক দিন হচ্ছে ঘর থেকে বের হতে পারিনি তৌফিকের জন্য। জানেন তো রিজনটা কি? আপনাদের সবার দোয়ায় আমার তৌফিক ভালো হয়েছে, সুস্থ হয়েছে, তাই একটু ঘুরতে বের হয়ে গিয়েছিলাম। ঢুকতেই কিন্তু অম্বর রিসোর্ট। এটা কিন্তু মুন্সিগঞ্জে একদম শেষের দিকে, শ্রীনগর হয়ে তারপরে কিন্তু ভিতরের দিকে গেলেই কিন্তু এই অম্বর রিসোর্টটা। ঢুকতে ঢুকতেই আমি এদিক ওদিক করে তাকাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। আর এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো কিন্তু বুকড করাই থাকে। যারা কাপলস নতুন বিয়ে হয় তারা এখানে আসে। আর এই সুইমিং পুলটা ওদের জন্যই ওরা ইউজ করে। আমরাও নিতে পারবো, কিন্তু আমাদের টিকিট আলাদাভাবে কেটে নিতে হবে। আজকের যে রিসোর্টে আমরা ঘুরতে এসেছি, এখানে কিন্তু আমাদের কোনো সুইমিং কিংবা হচ্ছে বোটিং কোনো কিছুই হচ্ছে আমাদের জন্য আজকে বরাদ্দ না। জাস্ট হচ্ছে একটা ফিল্ড দিয়েছে, খাবারের জায়গা দিয়েছে। আমরা আমাদের যতটুকু সীমা আছে অতটুকুর মধ্যেই থাকবো। টোকেন নিয়ে নিয়েছি, ব্রেকফাস্ট করে নিয়েছি, আর বাহিরে এসে মানজামের একটা ছবি তুলেছি। আমি জানি না আমার সাথে কে কে আছেন। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা কমেন্টস করবেন এবং কিন্তু ফুল ওয়াচ করবেন। এটা আসলে স্কিপ করবেন না। আমাদের যেহেতু মনিটাইজ চ্যানেল, এতদিন একরকম কথা বলেছি, এখন একরকম কথা বলছি, আশা করি সবাই বুঝতে পেরেছেন। দেখেন, এখানে বুড়া জোয়ান বলতে কিছুই নেই, সবাই কিন্তু খুব ভালোভাবে এনজয় করছে। আর জায়গায় জায়গায় যে মানে ওরা ব্যানারগুলো করেছে, এগুলো কিন্তু খুবই সুন্দর, সবাই অনেক ছবি তুলছিল। এখানে দাদারাও এসেছে তাদের নাতি নাতকুন নিয়ে, জ্যাঠা এসেছে দেখলাম অনেক, এবং সবাই সবাইকে ভাবি আর ভাই ছাড়া কিছুই বলে না। যদিও আমার সাথে যে কথা বলেছে ভাবি ভাবিই বলেছে, ভালোই লাগে। তৌফিক নাগরদোলায় বসেছে, হঠাৎ করে সে একটা মানকি দেখতে পেল। মানকির কাছে যাবে কি, মানকি তার কাছে দৌড়ে ছুটে চলে আসলো। আমি তো ভয়েই পেয়ে গেছি। আর আমাদের প্রত্যেকের গলায় কিন্তু একটা ফান্দা পরিয়ে দিয়েছিল। ফান্দাটা পরেই আমি বললাম যে যেহেতু সবাই স্টেজে কথা বলছে, তারা গল্প করছে, গান শোনাচ্ছে, স্মৃতিচারণ করছে, এই ফাঁকে একটু ঘুরে আসি। অম্বর রিসোর্টের এই পাশটায় হচ্ছে এক ধরনের গাছের মতো ওরা শিকড় করেছে, এটা অনেকটা সিঙ্গাপুরের স্টাইল। ওকে, আর অনেক বড় জায়গা নিয়ে করেছে। সবাই কিন্তু যেহেতু এখানে এসেছে অনুষ্ঠানে, ওদের হাজব্যান্ডরা ব্যস্ত, আর ওরা কিন্তু এখানে এসেছে একটু ঘুরতে। তো ভিতরে দেখলাম একটা বুটিক শপ, তালা মারাই ছিল, ঢুকতে পারিনি। ঢুকলে জামাইকে একটা জবাই দিতাম, কিন্তু পারলাম না। এরপরে হাঁটতে হাঁটতে এই পেশা মানে অন্য অপোজিট সাইডে এসে দেখি খুব সুন্দর সুন্দর কটেজ, বিল্ডিং পানির উপরে। তাও কি সেগুলো আবার লক করা, কেউ ঢুকতে পারবে না, সিসি ক্যামেরা দ্বারা আবদ্ধ। এখানে ভাড়া শুনলে আপনি অবাক হবেন। পার ডে একটা রুম 8,000 টাকা থেকে শুরু, এবং লাস্ট 45,000 পর্যন্ত আছে। এবং যারা এখানে আছে তাদের জন্য সব কিছুই ফ্রি, যারা থাকবে। আর আমরা যেহেতু এখানে গেস্ট, আমাদের জন্য তেমন কিছুই ফিক্সড না। তো আমি দূর থেকে যতটুকু পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। তবে জায়গায় 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 ওদের ছোট ছোট হোটেল করা, কটেজের মতো করা, সবাই কিন্তু ওখানেই রেস্ট নিচ্ছে। ওরা আজকে কিন্তু বের হয়নি তেমন একটা। দেখেন ভিউয়ার্স, আবার এসে বসেছি, একটু কফি নিয়েছিলাম। 1 কাপ কফি নিতে আমাকে 10 মিনিট দাঁড়াতে হয়েছে। আমার ছেলে তো লজ্জায় শেষ। লাস্টে আমি আবার একটা টোকেন নিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের দুপুরবেলা খাবারের টোকেন। তাও আবার কি মা, বুফি স্টাইলে আপনাকে দাঁড়াতে হবে লাইনে, আপনার টোকেনটা দিতে হবে, তারপরে আপনাকে খাবারটা নিতে হবে। কাচ্চি ছিল, একটা করে চিকেন রোস্ট নিতে পারবেন, একটা করে টিকিয়া নিতে পারবেন। সালাদ অফুরন্ত, যদি রাইস লাগে সেটা হচ্ছে দিবে কিনা না দিবে। তবে সব জায়গায় কিন্তু ধান্দাবাজি আছে। আমাদের একটা ওয়েটার ছিল খুব ক্লেভার, উনি টাকা খাচ্ছিল আর জিনিস দিচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এখানে চলে এসেছি। দেখেন, ওদের কিন্তু বিকালে প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে। মাননীয় যারা, সম্মানীয় যারা, তারা সবাই চলে এসেছে। ওনারা কিন্তু ঢাকা কলেজের স্টুডেন্ট ছিলেন, অনেকে কিন্তু অতিথিও ছিলেন। খুব ভালো একটা বিকাল দুপুর কাটাচ্ছিলাম, ভালোই লাগছিল। আর এখানে কিন্তু গার্ডের জন্য ওরা ছোট ছোট আর্মি কিংবা ভলেন্টিয়ার নিয়োগ করেছিল।
আরেকটা টোকেন সেটা হচ্ছে বিকালের নাস্তার টোকেন। তো সেখানে আমি টোকেন দিয়ে আবার ভাপা পিঠা নিয়ে এসেছি। তবে আমার কাছে চিতই পিঠার চাইতে কিন্তু ভাপা পিঠাটা খুব ভালো লেগেছে। 4টা থেকে কিন্তু আয়োজন শুরু হয়ে গিয়েছে গানের। এখানে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের ন্যান্সি আপু, যুক্ত হয়েছে তুহিন ভাই, আর এখানে যুক্ত হয়েছে আরেকটা আপু, ইনি নতুন, যেটা হচ্ছে উনি খুব সুন্দর গান গায়। ঢাকা শহরে যে কেন জ্যাম হয় আমার কারণে, খুব সুন্দর সুন্দর গান গাচ্ছিল উনি। তো আমার ছেলে খুব হাসাহাসি করছিল আর সামনে গিয়ে এনার ছবি তুলে নিয়ে এসেছিল। আর আমাদের বলতেছিল যে কারো শীত যদি লাগে এনার সামনে গিয়ে নাচানাচি করলে ঠিক হয়ে যাবে। তো ভালোই একটা সময় পার করছিলাম। এদিকে ফ্রুটিকা দিয়েছিল, বাচ্চাদের কেক দিয়েছিল, বাচ্চারা মোটামুটি ভালোই আনন্দ করতেছিল আর নাচানাচি করতেছিল। মোটামুটি খুব সুন্দর একটা দিন আমরা পার করেছি। আসলে মূলত এরকম একটা প্রোগ্রামে যেতে পারলে কিন্তু মনও ভালো থাকে, ফ্রেশ থাকে। আর আমি অনেক দিন থেকে বাসায় যেহেতু বন্দি ছিলাম, আমার কাছে ভালোই লেগেছিল। তবে একটু ব্যথা পেয়েছে হঠাৎ করে চেয়ার টান দিতে গিয়ে। আর আসার সময় রাতের বেলায় আমি আর তৌফিক মিলে ছবি তুলছিলাম, কারণ দিনের একটা ভিউ আর রাতের একটা ভিউ দুটোই কিন্তু আলাদা হবে। তো তৌফিককে নিয়ে ছবি তুলছিলাম, আর এটা হচ্ছে ওদের বাস। আমার ছেলে এক এক ধরনের স্টাইলে পোজ দিচ্ছিল, আমি ছবিও তুলে নিচ্ছি। পরে অনেক রাত হয়ে গিয়েছে, আমি আসলে লটারি পর্যন্ত ওয়েট করতে পারিনি, কারণ লটারি পর্যন্ত ওয়েট করলে অনেক দেরি হয়ে যাবে। বাচ্চাদের জন্য ওরা স্পোর্টস রেখেছিল, তো সবাই মোটামুটি ভালোই আনন্দ উৎসব করেছে। এখানে বাসায় চলে এসেছি রাতের বেলায়। তো এদের যে স্পন্সর সেটা এক্সিম ছিল, ঢাকা ব্যাংক ছিল, ব্র্যাক ব্যাংক ছিল, আইডিএলসি ছিল, আইএফডিসি ছিল। ব্র্যাক ব্যাংক তো মূলত ভালোই স্পন্সর করেছে। গলায় যে আমাদের আইডেন্টি কার্ডগুলো দিয়েছিল খুব হেভি ছিল। আর ওদের গিফটের প্যাকেজিংটা, এটা হচ্ছে গুডি ব্যাগ। গুডি ব্যাগের মধ্যে ওরা খুব সুন্দর সুন্দর জিনিস দিয়েছে। এই যে একটা মাথার টুপি, একটা মগ দিয়েছিল, ব্যাচ দিয়েছে, ক্রাউন দিয়েছে, মোটামুটি অনেক আইটেম ওরা দিয়েছে। একটা বই দিয়েছে যে ব্যাচের যে সালের কিংবা যাদের যে পজিশন আসলে সেটা মিন করেই দিয়েছে। তবে বেশ একটা ভালো একটা জমজমাট অনুষ্ঠান হয়েছে। 52 সাল থেকে নিয়ে এই পর্যন্ত 2024-25 সাল পর্যন্ত যারা আসতে চেয়েছিল সবাইকে তারা অন্তর্ভুক্ত করেছে। প্রত্যেক থেকে চার্জ নিয়েছিল 2000 টাকা করে, গেস্টদের চার্জ ছিল 1000 টাকা করে। তবে আমি বাসে যাইনি, আমি আলাদাভাবে গাড়ি নিয়েছি, কারণ আমি যেহেতু বমি করি আমার দ্বারা সম্ভব না ওদের বাসে করে যাওয়া। তাই যত কষ্ট হোক না কেন আমি আমারভাবেই গিয়েছি। তবে ভালোই লেগেছে। এক্সট্রা একটু খরচ হয়, তারপরও মনে হয় যে নিজের গাড়িতে গেলে নিজের একটু আনন্দ কিংবা কোথাও থামা যায় কিংবা নিজের একটু সুবিধা ভোগ করা যায়। আর এই যে গুডি ব্যাগের মধ্যে ভালো ভালো চাবি রিং ছিল, কলম ছিল, ব্যাস ছিল, একটা বই ছিল। মোটামুটি ব্যাগটা অন্য জায়গায় ক্যারি করা যাবে। তো ভিউয়ার্স, যারা যারা আমার সাথে আছেন, কথা শুনছেন, অবশ্যই সাপোর্ট করবেন। আসলে ইদানিং ভিউ খুবই কমে যাচ্ছে। আমি দেখতে কেউ আসে, আমি না দেখতে কেউ আসে না, খুবই দুঃখজনক ব্যাপার। যাই হোক, সাপোর্ট করবেন। সাপোর্ট না করলে ইউটিউব ছেড়ে দেওয়া ছাড়া আসলে কোনো ওয়ে থাকবে না। নতুন নতুন অনেক সিস্টেম চলে এসেছে। আপনি 4000 ঘন্টা করেও, ওয়াচ টাইম নিয়েও, 4000 ঘন্টায় মনিটাইজ পাওয়ার পরও কিন্তু পরবর্তী বছরে সেম ডেটেই যদি আপনি আবার 4000 ঘন্টা না করতে পারেন, তাহলে কিন্তু মনিটাইজেশন চলে যাবে। তাই আসলে মূলত কোনোই লাভ নাই, যাই সব বেকার খাটাখাটনি হচ্ছে। তো যদি আপনারা এগিয়ে না আসেন, আমরাও কিন্তু এগিয়ে যেতে পারবো না। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।